বাংলাদেশে 20,000 টাকার নিচে ফোন মার্কেট এখন আগের মতো নেই। একসময় এই বাজেটে ফোন কিনতে গেলে একটা জিনিস পেতে আর একটা স্যাক্রিফাইস করতে হতো। এখনও করতে হয়। ভালো ব্যাটারি চাইলে প্রসেসর দুর্বল, ভালো পারফরমেন্স চাইলে ক্যামেরা অ্যাভারেজ, আর স্মুথ ডিসপ্লে চাইলে চার্জিং স্লো। কিন্তু ইনফিনিক্স এবার তাদের হট 70 দিয়ে সব কিছু একসাথে দেওয়ার চেষ্টা করেছে। এই ফোনে আছে 6000 mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং, 120 হার্টজ ডিসপ্লে, হেলিও G100 আলটিমেট প্রসেসর, আর ডেডিকেটেড এআই বাটন পর্যন্ত দিয়েছে তারা। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে বাস্তবে এটা কতটা ভালো। প্রথমেই ডিজাইন সাইডে ফোনটা ক্লিন লুক মেনটেন করেছে। ব্যাক প্যানেল পলিকার্বনেট হলেও চিপ ফিল দেয় না। আর এই ফোনের থার্মো অরেঞ্জ কালারটা ফ্রিজে রাখলে ডিপ অরেঞ্জ কালারে চেঞ্জ হয়। কিন্তু এটাকে ফ্রিজে রাখা একদমই ঠিক হবে না, কারণ এটা রাখলে ফোনের সমস্যা হতে পারে। আর সবচেয়ে সারপ্রাইজিং জিনিস, 6000 mAh ব্যাটারি থাকার পরেও ফোনটা খুব বেশি বাল্কি না। থিকনেস মাত্র 7.49 মিলিমিটার, ওয়েট 195 গ্রামের কাছাকাছি, যেটা ম্যানেজেবল। সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফাস্ট কাজ করে। আর IP64 রেটিং দেওয়া আছে এই ফোনটাতে, যার কারণে পানি ছিটে ফোটা বা ধুলোবালি নিয়ে কম টেনশন থাকবে। ডিসপ্লেতে ইনফিনিক্স ব্যবহার করেছে 6.78 ইঞ্চের IPS LCD প্যানেল। হ্যাঁ, এখানে অ্যামোলেড নেই, আর রেজুলেশন HD+। এটা অনেস্টলি কিছু মানুষের জন্য ডাউন সাইড হতে পারে, স্পেশালি যারা শার্প ডিসপ্লে প্রেফার করেন। এই রেজুলেশন আসলে এই প্রাইস পয়েন্টে মেনে নেওয়াটাও কঠিন, কারণ ইনফিনিক্স এই প্রাইস পয়েন্টে আগে অ্যামোলেড ডিসপ্লে দিত, কিন্তু কিছু করার নেই, ফোনের দাম বেড়েছে, মেনে নিতেই হবে। কিন্তু ইনফিনিক্স এখানে অন্য জায়গায় ফোকাস করেছে। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং আর ইউআই খুব স্মুথ লাগে। সোশ্যাল মিডিয়া ইউজেস, টিকটক, ইউটিউব সব কিছু ফ্লুইডভাবে ব্যবহার করা যায়। 700 নিটস পিক ব্রাইটনেস থাকার পরেও ব্রাইটনেস সারপ্রাইজিংলি ভালো। আউটডোর ভিজিবিলিটি নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে। পারফরমেন্স সাইডে হেলিও G100 আলটিমেট ব্যবহার করেছে। এটা বেসিক্যালি ব্যালেন্সড প্রসেসর, ফ্ল্যাগশিপ লেভেল পাওয়ার না, কিন্তু ডেইলি ইউজের জন্য যথেষ্ট ফাস্ট। আর এখানে তারা র্যাম টাইপ ব্যবহার করেছে LPDDR4X, আর স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে UFS 2.2। এখানে স্টোরেজ টাইপটা আর একটু বেশি দিলে ভালো লাগতো। অ্যাপস কুইকলি ওপেন হয়, মাল্টিটাস্কিং ডিসেন্ট, আর গেমিং এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ভালো। পাবজি, ফ্রি ফায়ার, COD মোবাইল মিডিয়াম থেকে হাই সেটিংয়ে স্টেবল গেম প্লে পাওয়া যায়। আর তারা ফ্রি ফায়ারের সাথে কোলাব করেছে, যার কারণে এই ফোনটি দিয়ে 90 FPS ফ্রি ফায়ার খেলতে পারবেন। হেভি গেমিংয়ের পর কিছুটা হিট হয়, কিন্তু আনকমফোর্টেবল লেভেলে যায় না। এই বাজেটে একটা আনএক্সপেক্টেড ফিচার হলো বাইপাস চার্জিং। গেমিং করার সময় যদি ফোন চার্জে লাগানো থাকে, তাহলে পাওয়ার ডিরেক্ট মাদারবোর্ডে যায়, মানে ব্যাটারি কম হিট হয় আর ব্যাটারি হেলথ লং টার্ম ভালো থাকে। এই ফিচার সাধারণত এক্সপেন্সিভ গেমিং ফোনে দেখা যায়। ব্যাটারি ডেফিনেটলি এই ফোনের বিগেস্ট স্ট্রেংথগুলোর একটা। 6000 mAh ব্যাটারি ইজিলি ফুল ডে ব্যাকআপ দেয়। হেভি ইউজার হলেও ডে এন্ড পর্যন্ত টেনশন ফ্রি থাকা যায়। আর 45 ওয়াটের চার্জার থাকার কারণে এত বড় ব্যাটারি চার্জ করতেও বেশি সময় লাগে না। সাথে রিভার্স চার্জিংও আছে, মানে এমার্জেন্সিতে অন্য ডিভাইস চার্জ করতে পারবেন। সফটওয়্যার সাইডে Android 16 উইথ XOS 16। UI ফিচার্স ভালো, কিন্তু প্রি ইনস্টলস অ্যাপস এখনও আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এখানে তারা ডেডিকেটেড AI ফিচার বাটন দিয়েছে। এই বাটন দিয়ে AI ডকুমেন্ট সামারাইজ, AI কলস ট্রান্সলেশন, AI ওয়ালপেপার জেনারেশন, এরকম ফিচার্স ইউজ করতে পারবেন। সত্যি বলতে সব ফিচার ডেইলি ইউজেবল না, কিন্তু স্টুডেন্টস আর প্রোডাক্টিভিটি ইউজারদের জন্য ডকুমেন্ট সামারাইজ ফিচারটা হেল্পফুল হতে পারে। ক্যামেরা সেট আপ সিম্পল বাট ইউজেবল। মেইন 50 মেগাপিক্সেল সেন্সর ডে লাইটে ভালো ছবি তোলে। কালার্স একটু পাঞ্চি সাইডে, যেটা সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। নাইট পারফরমেন্স অ্যাভারেজ টু ডিসেন্ট, এই বাজেট অনুযায়ী অ্যাকসেপ্টেবল বলা যায়। সেলফি ক্যামেরা ঠিক আছে, কিন্তু লো লাইটের ডিটেলস কিছুটা সফট হয়ে যায়। আর ভিডিও রেকর্ডিং সর্বোচ্চ 2K 30 FPS পর্যন্ত করা যায়, যেটা এই প্রাইস রেঞ্জে ভালো। তো ইনফিনিক্স হট 70 কাদের জন্য? যদি আপনি হিউজ ব্যাটারি চান, স্মুথ ডিসপ্লে চান, ডিসেন্ট গেমিং চান, ফাস্ট চার্জিং চান, তাহলে এটা খুব স্ট্রং অপশন। কিন্তু যদি অ্যামোলেড ডিসপ্লে চান, বেস্ট ক্যামেরা চান, লাইট ওয়েট কম্প্যাক্ট ফোন চান, তাহলে অন্য অপশান কনসিডার করা উচিত। পার্সোনালি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর ব্যাটারি লাইফ আর বাইপাস চার্জিং ফিচার, কারণ এই বাজেটে এগুলো জেনুইনলি ইউজফুল। তো এটাই ছিল ইনফিনিক্স হট 70 এর রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে, আর এই ফোনটাকে আপনারা কনসিডার করবেন নাকি, তা কমেন্টে লিখতে পারেন। আর ভালো লাগলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।